অপরূপা নর্থ বেঙ্গলের মুকুটে যে কটি রত্ন রয়েছে তার মধ্যে অন্যতম হলো কিন্তু মিরিক। শিলিগুড়ি থেকে মাত্র ৪৮ কিলোমিটার দূরে অবস্থিত এই শৈল শহরটি কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,৯০৫ ফুট উচ্চতায় অবস্থিত। তবে বন্ধুরা, মিরিক শব্দটি অবশ্য একটি তিব্বতী শব্দ, যার অর্থ হলো অগ্নিদগ্ধ ভূমি। আজকের বৃষ্টি ভেজা সকালে আমরা দুই ভবঘুরে বন্ধু বেরিয়ে পড়লাম মিরিকের উদ্দেশ্যে। এই ভ্রমণ পর্বে আমরা আপনাদের দেখাবো মিরিক সহ তার আশেপাশের সমস্ত দর্শনীয় স্থানগুলিকে। এজন্য বন্ধুরা, ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আমরা শুকনা ফরেস্ট ছাড়িয়ে দার্জিলিং যাওয়ার রোহিণী রোডকে ডান দিকে ছেড়ে দিয়ে দুধিয়ার রাস্তা ধরে মিরিকের দিকে এগিয়ে চললাম। বন্ধুরা, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। অনেকে অবশ্য দার্জিলিং ট্যুরের সাথে একদিনের সাইট সিন হিসেবে মিরিকে ঘুরতে আসেন। তবে আপনারা চাইলে আমাদের মতো আলাদা করে 1 অথবা 2 দিনের জন্য মিরিকে ঘুরতে আসতে পারেন। আপনারা মিরিক বেড়াতে এলে দেখতে পাবেন বাংলার সব থেকে সুন্দর চা বাগিচাগুলিকে, সাথে পাহাড়ে ঘেরা সুমেন্দু লেক, বৌদ্ধ মোনাস্ট্রি, পশুপতি ফটক, সীমানা ভিউ পয়েন্ট, সুখিয়া পোখরি সহ আরও অনেক কিছু। চলতে চলতে হঠাৎ করে কোথা থেকে এক ঘন মেঘের দল এসে আমাদের চারিপাশ অন্ধকার করে দিল, আর সাথে সাথে বৃষ্টি আমাদের ভিজিয়ে দিয়ে চলে গেল। বৃষ্টি থামার পর আমরা এগিয়ে চললাম টিংলিং ভিউ পয়েন্টের দিকে। অসাধারণ একটা ভিউ পয়েন্ট। পাহাড়ের উপর থেকে সামনের দিকে দিগন্ত বিস্তৃত চা বাগানগুলিকে দেখতে অপূর্ব লাগে। যদিও গিয়ে দেখি ভিউ পয়েন্টটি তখন মেঘমল্লার দখলে চলে গেছে। কি আর করা যায়, তখন আমরা পাশের সুন্দর চা বাগানটিতে একটু ঘুরে নিলাম। কিছুক্ষণ পর ফিরে এসে টিংলিং ভিউ পয়েন্ট থেকে চা বাগানের অপূর্ব সৌন্দর্য উপভোগ করলাম। সাথে চুপটি করে বসে দেখে নিলাম মেঘমল্লার ব্যস্ত দৌড়ঝাঁপ। এখানে বসে সামনের সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে কখন যে সময় কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। এবার আসছি মিরিকের থাকার বিষয়টিতে। মিরিকে আপনারা বিভিন্ন রেঞ্জের বহু হোটেল পেয়ে যাবেন। আমরা মিরিকে পাহাড়ের একটু উপর দিকে আমাদের হোটেলটা নিয়েছিলাম। আমাদের হোটেলটির নাম ছিল সেওয়ান প্লেস।
দারুণ হোটেল এবং হোটেল রুম থেকে খুব সুন্দর লেকের ভিউ পাওয়া যায়। এই হোটেলের আতিথেয়তা এবং খাবার দাবার মনোমুগ্ধকর। সেওয়ান প্লেস হোটেলের সমস্ত যোগাযোগ নম্বর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমরা হোটেলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে চলে এলাম মিরিক লেক দেখতে। মিরিক লেকের প্রবেশ মূল্য জনপ্রতি 25 টাকা করে। আপনারা হয়তো অনেকেই জানেন না, এই মিরিক লেকের প্রকৃত নাম হলো সুমেন্দু লেক। মিরিক লেকের আশেপাশে আপনারা চাইলে হর্স রাইডিংও করতে পারেন, এতে খরচ পড়বে 100 টাকা করে। সেই সাথে এখানে লেকের জলে বোট রাইডিংও করতে পারেন। 4 জনের বোটে খরচ পড়বে 400 টাকা। এখানে স্পিড বোটেরও ব্যবস্থা রয়েছে। 10 মিনিটের জন্য এখানকার স্পিড বোটগুলোতে খরচ পড়বে 600 টাকা করে। বন্ধুরা, এই সুন্দর লেকটার চারপাশে ঘুরে দেখতে দেখতে আপনাদের দারুণ সময় কাটবে। লেকের চারপাশে হাঁটতে হাঁটতে আমরা উঠে গেলাম লেকের পাশে অবস্থিত একটা উঁচু ঢিবিতে। এই উঁচু জায়গাটি থেকে সমগ্র লেকটিকে দারুণ সুন্দর দেখায়। এরপর আমরা লেকের এক প্রান্তে অবস্থিত শিব মন্দিরটি ঘুরে দেখলাম। লেকের আশেপাশে অনেক হোটেল রয়েছে, এখান থেকে আপনারা দুপুরের লাঞ্চ সেরে নিতে পারেন। আমরা এখান থেকে দুপুরের লাঞ্চ সেরে পরন্ত বিকেলে দেখতে গেলাম জিটিএর সুইস কটেজগুলিকে। তবে বলে রাখি, এখন সুইস কটেজগুলিতে ভিজিটরদের প্রবেশ পুরোপুরি বন্ধ আছে। থাকার জন্য বুকিং করে এলে তবেই এখানে প্রবেশ করা যায়। পরের দিন সকাল সকাল চা খেয়ে চলে এলাম মিরিকের বৌদ্ধ মোনাস্ট্রি দেখতে। মোনাস্ট্রির প্রার্থনা মন্দিরের দুই পাশে রয়েছে তিব্বতের বৌদ্ধ পৌরাণিক স্নো লায়নের মূর্তি। মোনাস্ট্রির দেওয়ালে তিব্বতী বৌদ্ধ রীতির সুন্দর বিচিত্র সব ছবি আঁকা রয়েছে। মঠ কর্তৃপক্ষের বিশেষ অনুমতি নিয়ে আমরা মঠের ভিতরের ভিডিও নিতে গেলাম। ভিতরে গিয়ে দেখি অসংখ্য বৌদ্ধ ছাত্ররা সকালের ধর্মশিক্ষা ও প্রার্থনায় ব্যস্ত।
বন্ধুরা, এই কম্পাউন্ডের পাশেই রয়েছে ওল্ড মনাস্ট্রি। এই ওল্ড মনাস্ট্রি থেকে দূরের লেকের খুব সুন্দর ভিউ আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতে পারবেন। আমরা ফিরে এসে ব্রেকফাস্ট সেরে সেওয়ান প্লেস হোটেলের মালিক কাম ম্যানেজার সেদানের কাছ থেকে বিদায় নিলাম। এবার মিরিককে টাটা বলার পালা। আমরা এখন মিরিক ছেড়ে আশেপাশের সাইট সিন দেখতে যাব। প্রথমে যাব শহরের কিছুটা দূরে অবস্থিত গোপালধুরার টি এস্টেট দেখতে। এখানের গোল গোল টিলার উপর চা বাগানগুলিকে দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে। গোপালধুরার চা বাগান দেখে আমরা আবার এগিয়ে চললাম। এরপর আমরা দেখতে গেলাম ভারত নেপাল সীমান্তে অবস্থিত পশুপতি ফটক। পশুপতি ফটকের ভারত নেপাল বর্ডার দিয়ে দুই দেশের নাগরিকরা যাতায়াত করে। চাইলে আপনারাও নেপালের দিকটা ঘুরে আসতে পারেন। দুই দেশের সীমান্তে চেকপোস্ট, বাজার এগুলো দেখার সাথে সাথে আপনি চাইলে নেপালের অংশে গিয়ে পাশের বুদ্ধা পার্ক থেকে ঘুরে আসতে পারেন। পশুপতি ফটক দেখে পাহাড়ি চড়াই পথ ধরে আমরা আবার এগিয়ে চললাম। দুপাশের পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আমরা সীমানা ভিউ পয়েন্ট দেখতে এগিয়ে চললাম। সীমানা ভিউ পয়েন্টটিও ভারত নেপাল সীমান্তে অবস্থিত। এখান থেকে খালি চোখে নেপালের বিভিন্ন অংশ, ভারতের মানেভঞ্জন, এমনকি মাউন্ট এভারেস্টেরও দর্শন পাওয়া যায়। তবে আমাদের ভাগ্য আজ ভালো ছিল না। সীমানা ভিউ পয়েন্টের সামনের অংশ পুরো মেঘে ঢেকেছিল, তাই বসে বসে মেঘের আনাগোনাটাই একটু দেখে নিলাম। বন্ধুরা, এবার আবার এগিয়ে চলার পালা। সীমানা ভিউ পয়েন্ট দেখে আমরা এগিয়ে চললাম সুখিয়া পোখরির দিকে। নেপালি শব্দ পোখরির অর্থ হল পুকুর বা পুষ্করিণী। সুখিয়া পোখরির ছোট্ট জলাশয়টি ছাড়া এখানে বিশেষ কিছু দেখার নেই। সুখিয়া পোখরিতে বিশেষ কিছু দেখার না থাকলেও পুকুরের রঙিন মাছগুলির ছুটোছুটি আপনার মন ভরিয়ে দেবে। সুখিয়া পোখরি দেখে এবার আমরা এগুলাম লেপচা জগতের দিকে। লেপচা জগৎ কিন্তু একটা দারুণ ট্যুরিস্ট ডেস্টিনেশন। লেপচা জগৎ দেখে ঘুম স্টেশন হয়ে আপনারা চাইলে চলে যেতে পারেন দার্জিলিংয়ে, অথবা আমাদের মতো কার্শিয়ং হয়ে
আবার সমতলে নেমে আসতে পারেন। আর বন্ধুরা, আমাদের এই ভ্রমণ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন, এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।